এই টিউটোরিয়ালে আমরা মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে 200 জন স্টুডেন্টের একটা রেজাল্ট শিট, এই যে এরকম, যেখানে আইডি, রোল, নেম এবং সাবজেক্টের মার্কস দেওয়া আছে, এরকম 200 স্টুডেন্টের একটা রেজাল্ট শিট তৈরি করব এবং প্রত্যেকের জন্য একটি করে মার্কশিট বা রেজাল্ট কার্ড তৈরি করব। ঠিক এরকম, যেমন মার্কশিটটিতে নেম, স্টুডেন্ট আইডি, এক্সামিনেশন অ্যানুয়াল, ক্লাস 4 পজিশন থাকবে, রেজাল্ট পাস ফেল থাকবে, আর সাবজেক্টগুলোর পাশে গ্রেড, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড, এফ গ্রেড, জিপিএ থাকবে, সিজিপিএ থাকবে, আর টোটাল মার্কস তার কত সেটি থাকবে। এরকম আমরা 200 জন স্টুডেন্টের জন্য 200টি রেজাল্ট কার্ড তৈরি করব এমএস ওয়ার্ডের মেইল মার্জ টুলস ব্যবহার করে, আর ডেটাগুলি এক্সপোর্ট করব এক্সেল থেকে এমএস ওয়ার্ডের ইম্পোর্ট করে নিয়ে আসব। চলুন আমরা প্রথমে রেজাল্ট শিটটি তৈরি করি, দেন সেখান থেকে ইনফরমেশনগুলি মাইক্রোসফট ওয়ার্ডের মেইল মার্জ টুলের মাধ্যমে ব্যবহার করে 200 জন স্টুডেন্টের জন্য 200টি মার্কশিট বা রেজাল্ট কার্ড তৈরি করার কাজটি শুরু করছি। তাহলে আমাদের কাছে এই 200 জন স্টুডেন্টের নেম এবং মার্কস দেওয়া আছে। তাহলে প্রথমেই আমরা এগুলির টোটাল মার্কস, প্রত্যেক স্টুডেন্টের জন্য টোটাল মার্কস, যেমন লিলি গ্রেস রোল নম্বর 1, ওর টোটাল মার্কস কত, বাংলায় পেয়েছে 86, ইংলিশে 88, এভাবে মার্কসগুলি দেওয়া আছে। তার টোটাল মার্কসটা বের করব, ইকুয়াল সাম এই অংশটুকু, এন্টার। তাহলে এই নাম্বারটা পেলাম, তার রেজাল্টটা বের করব। রেজাল্টের জন্য আমরা যে লজিকটি ব্যবহার করব, ইফ কন্ডিশনের মাধ্যমে আমরা রেজাল্ট বের করব। প্রথমত পাস ফেল, অর্থাৎ যে স্টুডেন্টটি প্রত্যেক সাবজেক্টে 33 বা 33-এর উপরে পেয়েছে সে পাস, এবং 33-এর নিচে যে কোনো একটা সাবজেক্টে পাইলে সে ফেল। আমরা এখানে ব্যবহার করেছি ইফ কন্ডিশন অ্যান্ড D2, অর্থাৎ বাংলা যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 33 হয় এবং ইংলিশ E2 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 33, এভাবে প্রত্যেকটি আমরা এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করেছি, দেন এন্টার। আমরা রেজাল্ট এগুলি এভাবে 200 জনের পাস ফেল রেজাল্টটা পেয়ে গেলাম। ওকে, 200 জন স্টুডেন্ট। তারপর এদের পজিশনটা এখন এই টোটাল নম্বরের উপর বেসিস করে কার পজিশন কত সেটা এখানে বের করব, ইকুয়াল র্যাঙ্ক ফর্মুলার মাধ্যমে। আমরা ভিডিওটি সময় সংক্ষেপ করার জন্য এখানে আগে থেকেই টাইপ করে রেখেছি, সেটির কপি পেস্ট করে করছি যাতে সময় কম লাগে। এখানে যে কাজটা করা হয়েছে, র্যাঙ্ক ফাংশনটি ব্যবহার করা হয়েছে। র্যাঙ্ক ফাংশনে J2 অর্থাৎ টোটাল এই 464, এই 464 এটির র্যাঙ্ক কত সেটি বের করার জন্য এই ফর্মুলাটি ব্যবহার করা, র্যাঙ্ক ফাংশনটি ব্যবহার করা হয়েছে। এটাকে ডাবল ক্লিক করলে পেয়ে গেলাম। আর কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে এই অংশটিকে, এই পজিশন অংশটিকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে আমরা টপ 10 আইটেমের কালার পরিবর্তন করে রেখেছি। সেজন্যই
এখানে 1, 10, 3 এই কালারগুলি জাস্ট বোঝার জন্য এগুলি করা হয়েছে। এবার আমরা করব আমাদের যেহেতু প্রয়োজন, যেমন এখানে পজিশন পেয়ে গেলাম, রেজাল্ট পাস ফেল এটাও পাওয়া গেল, নেম দেওয়া আছে, স্টুডেন্ট আইডি দেওয়া আছে। এখন বাংলার গ্রেড কত, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড এইগুলি কত হবে সেগুলি লাগবে। জিপিএ টোটাল গ্রেডটা কত আসে সেটা লাগবে, সিজিপিএ কত আসে, টোটাল মার্কস তো আমরা ইতিমধ্যে বের করে ফেলেছি। চলুন আমরা এখন গ্রেড, জিপিএ, সিজিপিএ এই তথ্যগুলি এখন ক্যালকুলেট করি। তাহলে যে কাজটা করব, এই মার্কশিটের টোটাল, রেজাল্ট, পাস ফেল, পজিশন, নেম আর রোল বা আইডি নাম্বার অলরেডি আমরা পেয়েছি। এখন এখানে যেমন বাংলায় গ্রেড কত আছে সেটা বের করার জন্য আমরা ইফ কন্ডিশন ব্যবহার করব। ঠিক এরকম। এখানে ব্যবহার করা হয়েছে বাংলায় যদি, অর্থাৎ D2 বাংলায় যদি 80 অথবা 80-র চেয়ে বেশি পায় তাহলে সে A+, 70 বা 70-এর চেয়ে বেশি পাইলে A গ্রেড, 60 বা 60-এর চেয়ে বেশি পাইলে বি গ্রেড, এভাবে 40 বা 40-এর বেশি পেলে সি গ্রেড, 33-এর সমান বা 33-এর চেয়ে বেশি পাইলে সে হলো ডি গ্রেড, আদারওয়াইজ ফেল। এভাবে আমরা বাংলার গ্রেডটা বের করলাম। ঠিক এভাবেই একই পদ্ধতিতে, অর্থাৎ এটা যদি কপি করে ইংলিশের গ্রেড এখানে দিয়ে রাখি তাহলে ইংলিশের গ্রেড পেলাম, ম্যাথমেটিক্সের গ্রেড পাবো, কপি পেস্ট, ডাবল ক্লিক, তারপর এটা কপি, সায়েন্সের গ্রেডটা পাবো, সোশিওলজির গ্রেডটা পাবো, এটা কপি করে এখানে পেস্ট। এইভাবে এটা কপি, রিলিজনের গ্রেড, সবগুলি গ্রেড পয়েন্ট আমরা বের করলাম। এবার প্রয়োজন, গ্রেড বের করলাম, এখন গ্রেড পয়েন্ট কত সেটা বের করা দরকার। সেটার জন্য আমরা এখান থেকে এই ফর্মুলাটা কপি করে নিচ্ছি। আমি যেহেতু ইফ কন্ডিশন, সাম, প্রায় 12টা ইম্পর্টেন্ট ফাংশনস নিয়ে প্রিভিয়াস টিউটোরিয়ালটি, অর্থাৎ পার্ট 6-এ বিষয়গুলি বিস্তারিত আলোচনা করেছি এবং স্পেসিফিকভাবে এগুলির ব্যবহার সম্পর্কে এবং ডিফারেন্স সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেহেতু এখানে বিস্তারিত ফাংশন বা ইফ কন্ডিশন নিয়ে বিস্তারিত আলোচনা করছি না, যাতে ভিডিওটি বা টিউটোরিয়ালটি বড় না হয়ে যায়। সেজন্য আমি এগুলি সংক্ষেপে করার চেষ্টা করছি অতি দ্রুত। আমার এটা আসলো, এটাকে কপি করে ইংলিশের এখানে দিলাম, দেন এটা ইংলিশেরটা কপি করে ম্যাথমেটিক্সের এখানে দেন আসলো, তারপর ম্যাথমেটিক্সের কপি করে সায়েন্স এখানে দিলাম। ঠিক একইভাবে অন্যান্যগুলি করছি আমি দ্রুত। তাহলে আমার এই টোটাল বিষয়টা আসলো এবং সিজিপিএ কত সেটাও আসলো। সিজিপিএটা আমরা ক্যালকুলেট করেছি, সিজিপিএতে 4.5, তারপর 4.0 এগুলি 1 চেঞ্জে রাখা হয়েছে। যেমন 4.10, 4.15
এরকম রাখা হয়নি, সবসময় 10 ডিফারেন্সে রাখা হয়েছে, যার কারণে আমরা একটা ফর্মুলা ফাংশনস ইউজ করেছি এম রাউন্ড। এটার অর্থ হলো আমার ডিজিটের পরে কত মাল্টিপ্লিকেশন হবে, আমি দিয়েছি 0.1, তাহলে এইভাবে ফরম্যাটটা আসছে। ওকে, আর টোটালটাকে এই যে ডেসিমাল পয়েন্ট আসছে 0.5, এটিকে আমি রাউন্ড অফ করেছি। রাউন্ড অফ করেছি হলো রাউন্ড অফ ফাংশনের মাধ্যমে। এখানে ইকুয়াল রাউন্ড অফ এই সেলটা দিয়ে আমি এটাকে রাউন্ড অফ করেছি, যেমন 304.5 অর্থাৎ এখানে 305 করা হয়েছে। এভাবে আমি কোনো ডিজিট, ডেসিমাল ডিজিট টোটাল ঘরে রাখতে চাচ্ছি না, সেজন্য আমি রাউন্ড অফ ফাংশনটি ব্যবহার করে এটিকে ডিজিট মুক্ত করেছি। আচ্ছা, তারপরে হলো গ্রেড। গ্রেডের ক্ষেত্রে ঠিক সেম, এইখানে যার সিজিপিএ যার 5 বা তার ক্ষেত্রে A+, যার 4.5 তার ক্ষেত্রে হলো এ গ্রেড। এভাবে ক্যালকুলেশন করা হয়েছে। আর রেজাল্ট এবং পজিশন তো আগেই করা হয়েছে। এখন আমি এখানে মোটামুটি সবগুলি, মোটামুটি নয়, অলরেডি সব ইনফরমেশন আমরা ক্যালকুলেশন করে ফেলেছি, যে ইনফরমেশনগুলি আমার এই মার্কশিট তৈরি করার জন্য প্রয়োজন। এখন আমরা মার্কশিট তৈরি করতে পারি। তার আগে একটা কাজ করে নেব, যেহেতু এখানে ফর্মুলা অনেক ব্যবহার হয়েছে, সেহেতু যখন আমরা একটা এক্সপোর্ট করব এমএস ওয়ার্ডে, তখন এই পয়েন্টগুলি কম বেশি হয়ে যেতে পারে বা ফর্মুলাটি কম বেশি হতে পারে। আমাদের সেটা যাতে না হয়, এজন্য এটাকে আরেকটা শিটে মুভ করব, কপি করে ক্রিয়েট এ কপি, এখানে ক্লিক করে সর্বশেষে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে আমি পুরোটাকে সিলেক্ট করলাম, কপি পেস্ট স্পেশাল ভ্যালু। তাহলে আমার এখানে আর কোনো কিছুতেই ফর্মুলা থাকলো না সবগুলি। আর একটা কাজ করব, এগুলি সবগুলিকে টেক্সট আকারে নিয়ে আসবো। টেক্সট, Ctrl+S, দেন এই যে এই বিষয়গুলি ডাবল, যেমন এখানে টোটাল আছে, এখানে টোটাল আছে, এই জিপিএ, এগুলি যাতে কনফ্লিক্ট না করে সেজন্য ডিলিট করে দিচ্ছি। আমার যে ইনফরমেশনগুলি লাগবে সেই ইনফরমেশনগুলি আছে হলো গ্রেড শিট 2 এই ট্যাবে। তাহলে এখন আমরা এমএস ওয়ার্ডে চলে যাচ্ছি, এটা আপাতত দরকার নেই। এমএস ওয়ার্ডে এখন আমরা মেইল, প্রথমত এটা থাকে, তারপরে মেইলিংয়ের মাধ্যমে রেজাল্ট কার্ডটি তৈরি করব। রেজাল্ট কার্ড একটি নয়, ঠিক এরকমই রেজাল্ট কার্ড হবে প্রত্যেকের জন্য আলাদা। 200 জন স্টুডেন্টের জন্য 200টি রেজাল্ট কার্ড তৈরি করব। সেজন্য প্রথমেই আমরা যাব সিলেক্ট রেসিপিয়েন্ট, এখানে মেইলিংস মেনুর আন্ডারে যে রিবনটা, যে সাব মেনুগুলি রয়েছে, এখানে সিলেক্ট রেসিপিয়েন্ট, এখানে ক্লিক করলে আসবে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট। এখানে ক্লিক করলে আমার এক্সিস্টিং যে ফাইলটি আছে সেটি দেখিয়ে দিতে হবে। আমরা যে ফাইলে এতক্ষণ কাজ করলাম সেটা রয়েছে এখানে, এই যে এটাতে কোন শিটে রয়েছে, এই যে গ্রেড শিট 2, এটা সিলেক্ট করে ওকে। এখন আমার এখানে নিয়ে আসবো নাম,
এডিট, নাম নিয়ে আসার জন্য ইনসার্ট মার্কস ফিল্ড, এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে এখানে সবগুলি ফিল্ড আসবে। এই যে নেম, তারপর স্টুডেন্ট আইডি, পজিশন, দেন রেজাল্ট, এভাবে সবগুলি ফিল্ড এখানে ইম্পোর্ট করতেছি। তারপর বাংলা গ্রেড কত আছে, এটা হলো গ্রেড ইন্ডিভিজুয়াল সাবজেক্ট ওয়াইজ। বাংলা বিজি, বাংলা গ্রেড, ইংলিশ ইজি, ম্যাথ এমজি, এইচজি সায়েন্স, সোশিওলজি এসওজি, রিলিজন এসজি। আচ্ছা, আর জিপিএ এখন দরকার, জিপিএ অর্থাৎ গ্রেড পয়েন্ট, গ্রেডটা। আর সিজিপিএ এটা টোটাল মার্কস পেয়েছে এইটা। ওকে, এখন আমাদের সবগুলি ইনফরমেশন এখানে ইম্পোর্ট করা হয়ে গেল এমএস এক্সেল থেকে। এখন যদি আমরা দেখতে চাই, এই যে ফিনিশ মার্কস, এখানে ক্লিক করে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস, দেন অল, ওকে। তাহলে এখানে আমার এই যে স্টুডেন্ট আইডি 11, নাম হলো লিলি গ্রেস। যেমন আমি যদি আমার এক্সেল ফাইলটি ওপেন করি, আমরা যে কাজটি করলাম রিড অনলিতে করি, এখান থেকে ইনফরমেশনগুলো গেল। এই যে স্টুডেন্ট আইডি 101, নাম লিলি গ্রেস, এই যে লিলি গ্রেস স্টুডেন্ট আইডি 1, এর পজিশন হলো 18, রেজাল্ট পাস, আর গ্রেডগুলো এখানে আসছে, জিপিএ আসছে, সিজিপিএ আসছে, টোটাল মার্কস আসছে। আর প্রিপেয়ার্ড বা এখানে এটা প্রিন্ট করার পর সাইন করবে যে তৈরি করেছে, আর হেড টিচারের সিগনেচার। এটা ক্লাস 4-এর স্টুডেন্ট আইডি 10001, তার একটা রেজাল্ট কার্ড। এই 002 এর জন্য আর একটা রেজাল্ট কার্ড, এর পজিশন 124, পাস, রেজাল্ট হলো পাস। এই যে টোটাল মার্কস 400, জিপিএ বি, সিজিপিএ 4। এইভাবে 100, এই যে 03 পজিশন 190, ফেল করেছে, ফেল রেজাল্ট আসছে পাস, পজিশন 24, প্রত্যেকের জন্য। অর্থাৎ এই যে 200 পেজ, 200 200টি রেজাল্ট কার্ড। কন্ট্রোল ইন্ট যাব, দেখেন এই যে 200, প্রত্যেকের নাম, রেজাল্ট, টোটাল, এই যে রেজাল্ট কার্ড। অর্থাৎ 200টি রেজাল্ট কার্ড আমরা খুব দ্রুত তৈরি করে ফেললাম। এমএস এক্সেলের মাধ্যমে রেজাল্ট শিট ক্যালকুলেশন করে সেই ডাটাগুলি ইম্পোর্ট করে নিয়ে আসলাম এমএস ওয়ার্ডের মেইল মার্কস টুলসটি ব্যবহার করে। অতি দ্রুত 200টি রেজাল্ট কার্ড আমরা তৈরি করে ফেললাম। এখন এটাকে পিডিএফে সেভ করে প্রিন্ট করে ইন্ডিভিজুয়াল স্টুডেন্টকে, প্রত্যেককে যার যার রেজাল্ট কার্ড তার কাছে বিতরণ করা যাবে।